গুড মর্নিং গাইজ, দেখো আজকে নিয়ে আসলাম ছোট্ট চাপিলিকা মাছ। চাপিলিকা মাছগুলি বাজারে গিয়ে বেশ পছন্দই হয়েছে আর নিয়েও আসলো। দেখতেও বেশ সুন্দর ছিল মাছটা। ভালো করে আস্তে আস্তে করে কেটে নিলাম আর কেটে নিয়ে দেখো রান্নাটা যে করেছি কীরকম হয়েছে। মাছগুলিকে প্রথমে একটু ভালো করে নুন দিয়ে মেখে নিলাম। নুন দিয়ে মেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চাপিলিকাগুলি যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়া যায়। তুমি যদি মনে করি আমরা যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে খাবো, চাখা তেল একদম চাখা চাখা তেলের মধ্যে ছেঁকে খাবো, ভাজা করে একটু কটকটি ভাজা হবে, তাহলে কিন্তু ভীষণ স্বাদ। তারপরে দেখো এখন খুব ভালো করে ধুয়ে নিলাম, তো ধুয়ে নিয়ে এখন রান্নাটা করেছি। যতবার ধুইছি ততবারই দেখা যাচ্ছে যে ময়লা জল বেরোচ্ছে। এখন একটু হলুদ দিয়ে আর একটু নুন, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, হলুদ এইগুলি দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট পরে আমি রান্নাটা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধুরা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করো। কমেন্টটা করলে ভালো লাগে, লাইক করলে ভালো লাগে, কেন ভিডিও করার জন্য উৎসাহ বাড়ে। একদম পরিষ্কার হয়ে গেছে, নুন দিয়ে ভালো করে ধুয়েছি। তারপরে এখন দেখো কম তেলে কীভাবে রান্নাটা করা যায়, কারণ আমার ঘরে আবার খুব একটা বেশি গুঁড়া মাছের মধ্যে খুব একটা বেশি তেল বেশি দিলে খেতে চায় না, তাই ভাবলাম একটু কম তেল দিয়ে আজকে রান্নাটা করি। ভীষণ ভালোই হলো, রান্না খারাপ হয়নি। কালারটাও বেশ একটু হলুদ হলুদ কালার হয়েছে, আর লাল লঙ্কাটা তো একটু বেশি দিতে নেই, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। দেখো কালারটা খুব ভালোই আসছে। এই কালারটার মধ্যে এখন ওই ম্যারিনেট করা মাছটা আমি ঢেলে দেব। মাছ ম্যারিনেট করে বা যে কোনো জিনিস ম্যারিনেট করে যদি রেখে দেওয়া যায়, মোটামুটি 20% রান্না হয়ে যায় মনে হয়। খুব ফ্রেশ হয়ে এবং ম্যারিনেট করা থাকলে কী হয়, একদম মাছের বা তরকারি যাই তুমি ম্যারিনেট করো, একদম ভিতরে তেল মশলা যা দিই আমরা, নুন একদম ভিতরে ঢুকে যায়, মাছের বলো আর মাংসের বলো। বিশেষ করে মাছ আর মাংসটাকে আমরা ম্যারিনেট করে রাখি বেশিরভাগ আর কি রান্নার ক্ষেত্রে। এখন আস্তে আস্তে করে এইরকমভাবে একটু কষিয়ে নেব, লাল লাল করে কষানো হবে। খুব উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ ছোটো মাছগুলি রান্না করলে এইরকমভাবেই দিতে হয়, একদম উনুনের আঁচটা কমিয়ে তারপরে দিতে হয়। দেখো এই মাছটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে এবং মাখা মাখা হয়ে ভাজাটা হয়ে গেছে। একটু জল দিতে হবে, গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে। গরম ভাত না, মাছ ভালো রান্না হলে ঠান্ডা ভাতের সঙ্গেও ভালো লাগে। আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি, একটা কথাই আছে। প্রত্যেক দিন মাছ থাকলে 1-2 বেলা আমার ভীষণ ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, কারা কারা মাছ খেতে ভালোবাসো একটা কমেন্ট করো, কারণ আমার ভীষণ প্রিয় মাছ। যেই কোনো মাছ, ছোটো বলো বড় বলো কাটা বলো, এইগুলি আমার ভীষণ, মাছ থাকলেই চলে। খুব সুন্দর করে কষানোটা হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গ্রেভি দিয়ে দেবো একটু পরে, একটু হালকা করে একটু জল দিয়ে দিলাম, কারণ মাছটা রান্না করলে যখন নামাবো তখন দেখা যাবে যে মাছটা শুকিয়ে গেছে, আর সেই একটা কিছু নেই যে বেশি কটকটে শুকনা হলে না ভাতটা মেখে খেতে ভালো লাগে না। একটু লুজ হলে এই রকমভাবে আমি রাখবো জলটা, দেখবে এটাই বেশি ভালো হবে খেতে। এবার দিয়ে দিলাম অসময়ের ধনিয়া পাতা, ভীষণ সেন্ট ধনিয়া পাতার মধ্যে, যেটা আমরা শীতের দিনে খাই সেটা। গুঁড়া মাছের সঙ্গে তো সেই ধনিয়া পাতাটা ভীষণই ভালো, হলে সেই স্বাদ, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সেই স্বাদ হয়। কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা? গরম গরম ভাতের সঙ্গে খুব জমে যাবে। কার কার ভালো লাগে এই মাছটা? আর একটা মাছের না অনেক দেশের অনেক রকম নাম দেয়।
নাম থাকে আর কি। আমাদের দেশে যেমন চাপিলিকা, তারপরে আরও অনেক নাম আছে মাছের, একটা মাছের 2-3 রকমের নাম আমরা শুনি। বন্ধুরা আবারও বলছি, একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।